আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি আনসিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। আবু সাঈদের জীবন বৃত্তান্ত সংক্রান্ত একটি আনসিন প্যাসেজ। ইনশাআল্লাহ আমি এই প্যাসেজটিকে ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ বলার চেষ্টা করব। যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে ইনশাআল্লাহ এই প্যাসেজটি পড়ার পর তোমরা এই প্যাসেজটি থেকে যে 4 নংয়ের ইনফরমেশন ট্রান্সফার হয়েছে এবং 5 নংয়ের মধ্যে যে সামারি রয়েছে, তোমরা ইনশাআল্লাহ আশা করি এই দুইটি তোমরা সঠিকভাবে দিতে পারবে। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু সাঈদ জন্মগ্রহণ করেছিলেন ইন বামনপুর ভিলেজ, বামনপুর গ্রামে অফ পীরগঞ্জ উপজেলার অফ রংপুর ডিস্ট্রিক্ট, রংপুর জেলার। অর্থাৎ আবু সাঈদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ইজ মকবুল হোসেন, তার বাবা হচ্ছেন মকবুল হোসেন এবং হিজ মাদার এবং তার মা ইজ হচ্ছেন মনোরা বেগম, তার মায়ের নাম হচ্ছে মনোরা বেগম এবং তার বাবার নাম হচ্ছে মকবুল হোসেন। হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অব এ ফ্যামিলি, তিনি ছিলেন দ্য ইয়াংগেস্ট সবচেয়ে ছোট, অব এ ফ্যামিলি একটি পরিবারের, অব 6 brothers and 3 sisters অর্থাৎ 6 জন ভাই এবং 3 জন বোনের একটি পরিবারের মধ্যে তিনি ছিলেন ইয়াংগেস্ট অর্থাৎ সবচেয়ে ছোট। তিনি অর্জন করেছিলেন এ ট্যালেন্টফুল স্কলারশিপ, একটি ট্যালেন্টফুল বৃত্তি অর্জন করেছিলেন। ফ্রম থেকে দ্য লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, স্থানীয় গভর্নমেন্ট সরকারি প্রাইমারি প্রাথমিক স্কুল বিদ্যালয়, একটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি কি করেছিলেন? তিনি ট্যালেন্টফুল বৃত্তি অর্জন করেছিলেন। লেটার পরবর্তীতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এসএসসি উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ এসএসসি পরীক্ষা পাস করেছিলেন বা উত্তীর্ণ হয়েছিলেন উইথ নিয়ে এ গোল্ডেন জিপিএ 5, মানে গোল্ডেন জিপিএ 5 নিয়ে তিনি কি করেছিলেন? এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। ফ্রম খালাসপুর বিলাটেরাল হাই স্কুল থেকে। তারপরে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এইচএসসি উত্তীর্ণ হয়েছিলেন বা এইচএসসি পাস করেছিলেন ফ্রম রংপুর গভর্নমেন্ট কলেজ উইথ এ জিপিএ 5 অর্থাৎ জিপিএ 5 নিয়ে তিনি কি করেছিলেন? রংপুর গভর্নমেন্ট রংপুর যে সরকারি কলেজ আছে, সরকারি কলেজ থেকে তিনি কি করেছিলেন? এইচএসসি পাস করেছিলেন। লেটার পরবর্তীতে তিনি ভর্তি হয়েছিলেন ভর্তি হয়েছিলেন to the English department at বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজি ডিপার্টমেন্টে বা ইংলিশ বিভাগে তিনি কি করেছিলেন? ভর্তি হয়েছিলেন। হি ওয়াজ এ 12th ব্যাচ স্টুডেন্ট ইন ইংলিশ ডিপার্টমেন্ট। তিনি ছিলেন একজন 12th ব্যাচ অর্থাৎ 12তম ব্যাচের স্টুডেন্ট শিক্ষার্থী ইন ইংলিশ ডিপার্টমেন্ট ইংরেজি বিভাগের অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন 12তম ব্যাচের একজন কি ছিলেন? শিক্ষার্থী ছিলেন। আবু সাঈদ ওয়াজ এন অ্যাক্টিভিস্ট। আবু সাঈদ ছিলেন একজন সক্রিয় কর্মী অব দ্য কোটা রিফর্ম মুভমেন্টস 2018 সালের রিফর্ম মানে সংস্কার, কোটা আর মুভমেন্ট মানে আন্দোলন, অর্থাৎ আবু সাঈদ ছিলেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের একজন অ্যাক্টিভিস্ট বা সক্রিয় কর্মী ছিলেন। আফটার দ্য নিউ কোটা রিফর্ম, পরবর্তীতে দ্য নতুন কোটা রিফর্ম কোটা সংস্কার মুভমেন্ট আন্দোলন শুরু হয়েছিল অন 6 জুন 2024 সালে। অর্থাৎ পরবর্তীতে নতুন করে কি করেছিল? 2024 সালের 6 জুন কি করেছিল? নতুন কোটা যে সংস্কার আন্দোলন কি হয়েছিল? শুরু হয়েছিল। তিনি কি করেছিলেন? তিনি হয়েছিলেন নিয়োজিত হয়েছিলেন এজ হিসাবে দ্য কোঅর্ডিনেটর। অর্থ হচ্ছে সহকারী আর কোঅর্ডিনেটর হচ্ছে সহ সমন্বয়ক। তিনি সহকারী সহ সমন্বয়ক হিসেবে কি করেছিলেন? নিয়োজিত হয়েছিলেন
of the anti-discrimination students, anti মানে হচ্ছে বিরোধী, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, অর্থাৎ বৈষম্য বিরোধী স্টুডেন্টস মুভমেন্ট ছাত্র আন্দোলনের, অর্থাৎ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়কারী সহ সমন্বয়ক হিসেবে তিনি কি করেছিলেন, বিকেম ইনভলভ মানে কি জড়িত হয়েছিলেন অথবা নিয়োজিত হয়েছিলেন। কোন জায়গায়? এট বেগম রোকেয়া ইউনিভার্সিটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। হি পাবলিশ তিনি প্রকাশ করেছিলেন এ ফেসবুক পোস্ট, একটি ফেসবুকের মধ্যে একটি পোস্ট কি করেছিলেন, প্রকাশ করেছিলেন অন 15 জুলাই 2028, অর্থাৎ 2024 সালের 15 জুলাই তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। অন 16 জুলাই জুলাইয়ের 16 তারিখে বিটুইন 2:30 and 3, অর্থাৎ 2:30 থেকে 3টার মাঝে, বিটুইন মাঝে পিএম মানে বিকেল বোঝানো হতেছে, অর্থাৎ বিকেল 2:30 থেকে 3টার মাঝে কোটা রিফর্ম প্রোটেস্টার মানে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং পুলিশ কি করেছিল, প্লাস্ট মানে জড়িত হয়েছিল, প্লাস্ট হচ্ছে সংঘর্ষ জড়িত হয়েছিল ইন ফ্রন্ট অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি, অর্থাৎ ইন ফ্রন্ট মানে সামনে, অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি অর্থাৎ কি বেগম রোকেয়া ইউনিভার্সিটি বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের মাঝে বা পুলিশ এবং যে কোটা সংস্কার আন্দোলনকারী ছিল তাদের মাঝে প্লেসড হয়েছিল, মানে কি একটি সংঘর্ষ হয়েছিল। পুলিশ ফায়ার্ড টিয়ার গ্যাস, পুলিশ কি করেছিল, ছড়েছিল টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস এবং ব্যাটন চার্জ এবং কি লাঠি চার্জ করেছিল বা লাঠি দ্বারা আঘাত করেছিল টু ডিসমাস ছত্রভঙ্গ করার জন্য প্রোটেস্টিং স্টুডেন্টস অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে। প্রোটেস্টিং মানে আন্দোলনরত স্টুডেন্টস মানে শিক্ষার্থীদেরকে, অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ডিসপার্স করার জন্য অর্থাৎ কি তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কি করেছিল, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছিল এবং ব্যাটন চার্জ করেছিল অর্থাৎ লাঠি চার্জ করেছিল। Most of the students left the place, মানে most of the অধিকাংশ the students শিক্ষার্থীরা কি করেছিল, left the place মানে স্থানটি left করেছিল মানে কি ছেড়ে গিয়েছিল বা ত্যাগ করেছিল। while যে জায়গার মধ্যে রাজা খানে আবু সাইদ remained থেকে গিয়েছিলেন। the police were firing, পুলিশ কি করেছিল, were firing মানে গুলি করেছিল, বুলেট মানে বুলেটের, এবার আগে ছুড়ছিল কাঁদানে গ্যাস, এখন কি করেছে, ফায়ারিং বুলেটের মাধ্যমে গুলি ছুড়ছিল। ফ্রম থেকে দা অপোজিট ডিরেকশন মানে কি বিপরীত পাশ থেকে, অপোজিট মানে বিপরীত, ডিরেকশন অর্থাৎ পাশ, আর ফ্রম মানে থেকে অর্থাৎ বিপরীত পাশ থেকে পুলিশ কি করেছিল, বুলেটের মাধ্যমে গুলি ছুড়ছিল। আবু সাইদ ওয়াজ সাবসিকুয়েন্টলি শট, আবু সাইদ পরপর, সাবসিকুয়েন্টলি দিছে ধারাবাহিকভাবে বা পরপর কি করেছিল, ওয়াজ শট গুলিবিদ্ধ হয়েছিলেন 4 টাইমস 4বার, অর্থাৎ আবু সাইদ পরপর বা ধারাবাহিকভাবে 4বার গুলিবিদ্ধ হয়েছিলেন। পরপর সাবসিকুয়েন্টলি ধারাবাহিকভাবে বা পরপর কি করেছিলেন, ওয়াজ শট গুলিবিদ্ধ হয়েছিলেন 4 টাইমস 4বার গুলিবিদ্ধ হয়েছিলেন বাই এ পুলিশ অফিসার, একজন পুলিশ কর্মকর্তার দ্বারা। হি ডাইড তিনি মৃত্যুবরণ করেছিলেন বিফোর আগে, কিসের আগে, বিং টেকেন টু হসপিটাল, অর্থাৎ হসপিটালে নিয়ে যাওয়ার আগে তিনি কি করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। হি ওয়াজ তিনি ছিলেন দ্য হিরো অফ দ্য মুভমেন্ট, মানে তিনি আন্দোলনের একজন হিরো ছিলেন বা নায়ক ছিলেন। পিপল উইল রিমেম্বার হিম, পিপল মানুষেরা বা জনগণেরা উইল রিমেম্বার মনে রাখবে হিম তাকে ফর এভার সারা জীবন বা চিরকাল, অর্থাৎ মানুষেরা তাকে চিরকাল বা সারা জীবন মনে রাখবে। তো ভিউয়ার্স বা স্টুডেন্ট শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমরা এই প্যাসেজটিকে একটু ভালোভাবে পড়বে এবং এই প্যাসেজটি গুরুত্বপূর্ণ কেন, কারণ 2024 সালে এই আবু সাইদের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, আবু সাইদের থেকে শুরু করে যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে আমাদের যে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছিল, যার কারণে এই প্যাসেজটি হচ্ছে মানে অত্যধিক গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটিকে তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং কি এই প্যাসেজটি পড়লে এই প্যাসেজটি থেকে তোমরা কি করতে পারবে, সামারি অ্যান্সার করতে পারবে এবং যে 4 নম্বরে যে কি বলে ইনফরমেশন ট্রান্সফার আছে ওইটা তোমরা দিতে পারবে। তো আশা করি তোমরা এটি ভালোভাবে শুনবে, দেখবে, পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।